আসসালামু আলাইকুম। টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। এই আচারটা এত মজা হয় যে আপনারা শুধু এটা খেতে পারবেন, আবার ভাত খিচুড়ি বা পোলাওর সাথেও খেতে পারবেন। এই আচারটা এতটা মজা হয় যে যে একবার খাবে সে এই আচারের ফ্যান হয়ে যাবে। এই আচারটা বানাতে গেলে অবশ্যই একটু বেশি পরিমাণে বানাতে চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আমের সিজন শেষ হওয়ার আগে আচার শেষ হয়ে যাবে। বিশ্বাস যদি না হয় একবার বানিয়ে দেখবেন বাসায়। তাহলে চলুন আমরা আচারটির মূল রেসিপিতে চলে যাই। আচারটি তৈরির জন্য প্রথমে আমি 3 কেজি আম নিয়ে নিয়েছি। আমি আমগুলোকে কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটি আমকে 8টা পিস করে নিয়েছি, লম্বাটে করে নিয়েছি। আসলে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। আচারের টেস্টটাই হচ্ছে মেইন। আমগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ওভারনাইট এটা ফ্যানের বাতাসের নিচে এভাবে রেখে দিয়েছিলাম ছড়িয়ে। এতে করে আমের উপর সাইডটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, এর চেয়ে বেশি শুকানো লাগবে না আমাদের। একটি প্যানে নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো রসুন বাটা। এই রসুন বাটাটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। রসুন বাটাটার কারণেই কিন্তু আচার থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু বেশি হবে সরিষা বাটা। আমি সাদা সরিষা বেটে নিয়েছি, আর সরিষা বাটার সময় আমি একটা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম, এতে করে সরিষার তেতো হয় না। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু এটাই ফাইনাল না, পরে আবার দেখে আমি লবণ অ্যাড করে নিব। এবার এই মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে এবং সব মশলা নিচে চলে যায়। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তেলটা কিন্তু উপরে চলে আসছে। এই পর্যায়ে আমরা আমগুলো দিয়ে দিব। আমি শুকনো আমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন আমগুলো, যদি আপনাদের রোদে দেওয়ার সুযোগ থাকে। তবে খুব বেশি শুকাতে যাবেন না, খুব বেশি শুকালে কিন্তু আমের আচারটা খেতে খুব বেশি ভালো লাগে না, অনেকটা টাইট টাইট হয়। আমার কাছে ভালো লাগে না পার্সোনালি, আর আপনাদের কাছে ভালো লাগলে আপনারা শুকিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন ওই রকম দিয়ে নেবেন। আর ঝাল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আমরা শুকানোর সময় কিন্তু 1 চা চামচ মরিচ দিয়েছিলাম। এবার আমও মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলা মাখানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, আর এইভাবে আমরা 50% সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রাখবো এবং 1 মিনিট পর পর এসে এসে নেড়ে দিয়ে যাব। তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর পোড়া একটা গন্ধ আসবে আচার থেকে। আমাদের আচারটা 50% সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা নরম নরম হয়ে এসেছে। এবার প্রয়োজন অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার ঘরের টেস্ট অনুযায়ী 3 কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা চিনির পরিমাণটা বুঝে শুনে দিয়ে নেবেন, নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। তবে এতটুকু খেয়াল রাখবেন, আচারটা বানানো শেষে যতটা মিষ্টি মনে হবে অতটা মিষ্টি কিন্তু থাকবে না, কারণ আম থেকে কিন্তু অনেক পরিমাণে টক ছাড়বে আর মিষ্টির পরিমাণটা কিন্তু পরবর্তীতে কমে আসবে। তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখতে চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে ব্যালেন্স হয়ে যাবে। তবে আমার ঘরে টক ঝাল মিষ্টি আচারে মিষ্টির পরিমাণটা তুলনামূলক একটু বেশি খায়, তাই আমি চিনিটা একটু বেশি দিয়ে নিলাম। আপনারা অল্প অল্প করে দিয়ে দেখে আপনাদের চয়েস অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চিনিটা গলে যাওয়ার জন্য একটু সুযোগ দিচ্ছি। দেখুন চিনিটা গলে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এবার আমরা আলতো হাতে আচারটাকে নেড়ে দিব। এ পর্যায়ে কিন্তু আচার ভেঙে যাওয়ার অনেক বেশি চান্স থাকে, তাই এখন কাজগুলো খুব আলতো হাতেই করে নিতে হবে। চিনি দেওয়ার পর আমি আচারটাকে রাখবো মাত্র 5 মিনিট। আমি 5 মিনিটের বেশি আচারটাকে চুলাতে রাখবো না, তাহলে কিন্তু আচারটা গলে যাবে। আমার কাছে লবণের পরিমাণটা সামান্য কম মনে হয়েছে, আমি আরও 1 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেখে দেখে নেবেন, যদি কম মনে হয় আরেকটু অ্যাড করে দিন নিজেদের পছন্দ অনুযায়ী, নিজেদের টেস্ট অনুযায়ী। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সিরকা, সাদা সিরকাটা যেটা খাওয়ার সিরকা, সেটা 1/2 কাপ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া। আমি এখানে 2 চা চামচ 5 ফোড়ন গুঁড়া এখানে দিয়ে নিব। আমি কিছু 5 ফোড়নের সাথে 3-4টি মরিচ, শুকনো মরিচও আমি ভেজে নিয়েছিলাম, সেগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। প্রয়োজন অনুযায়ী 5 ফোড়নটা ইউজ করে নিচ্ছি। 5 ফোড়ন দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব আমের সাথে। মিক্সড করে নেওয়ার পর আমরা আরও 1 মিনিটের মতো জাল করে নিব। যখন এরকম উপরে তেল উঠে আসবে আর ঝোলটা ঘন হয়ে আসবে, তখন চুলাটা অফ করে দিব, মানে আমাদের আচারটা হয়ে গিয়েছে। আর এই আচারটা ভালো রাখার জন্য একটা কাচের বয়মে, শুকনো বয়মে আচারটা রেখে আমরা মাঝে মধ্যে রোদে দিব, তাহলে কিন্তু আমরা সামনের বছর পর্যন্ত এই আচারটা খেতে পারবো। প্রিয় দর্শক, আমার আচার বানানো একেবারেই কমপ্লিট। আর
এই আচারটা আসলে অনেক বেশি মজা। আপনারা তৈরি করে না খেয়ে দেখলে বুঝবেন না, তবে আচারটা একটু বেশি করেই বানাতে চেষ্টা করবেন। যেমনটা আমি প্রথমেই বলেছি, আচারটা কিন্তু আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে আচার ফুরিয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমার আচার তৈরি কমপ্লিট। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আবার কখনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।